আল্লাহর নবী তাকে সালাম দিতেন। নবীর সামনে যখন কোনো বাচ্চারা আসতো তাকে সালাম দিতেন। কিন্তু এই বিষয়টা বর্তমান সময়ে পাহাড় হয়ে দাঁড়িয়েছে। এই 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 সময়ে বলেন আর যেই সময়ে বলেন, আমরা এটা থেকে পিছিয়ে কিভাবে। আমি চাই গ্রামের মধ্যে যারা মুরব্বী মানুষ, ওনারা কেউ কখনো ছোট বাচ্চারে সালাম দেন না। কথাটা যদিও খারাপ হয়, এটাই সত্য, যা সত্য তাহা বলতে হবে, যদিও তিতা লাগে, সমস্যা নেই। দেখেন, আপনি যে সমস্ত বাচ্চারা আপনাকে সালাম দিবে কোথাও লেখা নেই। আল্লাহর নবী যদি বাচ্চাদেরকে সালাম দেন, তাহলে আপনি নবী থেকে তো বড় মুরব্বী সাহেব না, আপনার উচিত সালাম দেওয়া। আপনি চিন্তা করে দেখবেন, এরকম অনেক কেস আমাদের কাছে আসে যে আমি রাস্তা দিয়ে হাঁটি, গ্রামের একটা বাচ্চাও আমার সালাম দেয় না। কেন দেয় না? আপনি কি একদিন চিন্তা করেছেন? আপনি গিয়ে বলেন উনি বড় অসভ্য, অমুকের ছেলে অমুক বড় অসভ্য, সে আমাকে সালাম দেয় না। তাহলে আপনি কি একবার চিন্তা করেছেন কেন ও আপনাকে সালাম দেয় না? আমি গ্যারান্টি দিয়ে বললাম, যে আপনাকে সালাম দেয় না মুরব্বী সাহেব, আপনি একাধারে তাকে যদি 3 দিন সালাম দেন, চতুর্থ দিন যখন বাচ্চা আপনার সামনে দিয়ে যাবে অটোমেটিক্যালি সালাম দিবে। কারণ এটা আমার নবীর সুন্নাত। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। আমি ইমাম সাহেব, আমি একদম চললাম রাস্তা দিয়ে, গ্রামের যা মানুষ সবে আমারে সালাম দিবে। আমি ইমাম সাহেব, বাক্কা বড় মানুষ, আমি কেউরে সালাম দিব না। এই যে অহংকার আমার ভিতরের মধ্যে আসছে, খুদার কসম করে বলছি, এরকম অহংকার থাকলে আমি ইমাম সাহেব হয়ে মসজিদে নামাজ পড়ালে কাজ হবে না, জাহান্নাম আমার ঠিকানা হবে। কারণ আমার মনের মধ্যে অহংকার, আমি বড় মানুষ। এট দ্য সেম টাইম যদি গ্রামের কোনো মানুষ উনি বলেন যে আমি মুরব্বী, সবাই আমাকে সালাম দিবেন, আমি কাউকে সালাম দিব না, তাহলে আপনিও বুঝে নিবেন এই অহংকারের কারণে আপনার ঠিকানা জাহান্নাম হবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী যখন কোনো বাচ্চার সাথে দেখা হতো, আল্লাহর নবী সর্বপ্রথম তাকে সালাম দিতেন। এমনকি ঘরের মধ্যে যখন যাইতেন, স্ত্রীকেও আগে সালাম দিতেন। কিন্তু আমরা সব সময় বসে থাকি যে দুনিয়ার সব মানুষ আমাকে সালাম দিবেন আর আমি একা সালামের জবাব দিব। এখন আপনি যদি সওয়াবের দৃষ্টিতে দেন, একজন মানুষ যদি আপনাকে সালাম দেয় সে 90 নেকি পাবে, আপনি যদি জবাব দেন তাহলে আপনি 10 নেকি পাবেন। তাহলে আপনার ব্যবসা লাভ কোন দিকে? সালাম দেওয়ার মধ্যে লাভ নাকি সালাম নেওয়ার মধ্যে লাভ? আসলে সালাম যে দেয় এ যে ছোট, আর সালাম যে নেয় এ বড়, এটা কোনো ম্যাটার না। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আগে সালাম দেয় তাহলে সে অহংকার থেকে মুক্ত। কেউ যদি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। এখন আপনারা কেউ সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি কি করলেন? উনি সালাম দিয়েছিলেন পূর্ব দিকে, আপনি চাইলেন পশ্চিম দিকে। পশ্চিম দিকে চাইয়া আপনি সালামের উত্তর দিলেন কিনা আল্লাহর বান্দা শুনেই নাই। উনি বলছেন আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আপনার কর্তব্য আপনি জুড়ে বলতেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার প্রতিও শান্তি বর্ষিত। কিন্তু অনেকে আমরা জানিই না, আমরা বলি আলাইকুম সালাম।